আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ পয়লা পৌষ ১৪৩১। শীতের এই প্রথম দিনে খুব ইচ্ছে করল আমার ছাদ বাগানটা একটু ভিডিও করি। আজকে ওয়েদারটা সত্যি চমৎকার। ভীষণ কুয়াশা পড়েছিল রাতে। সেটা সকালবেলার শিউলি ফুলের মতো শিশির বিন্দু হয়ে টুপটাপ ঝরে পড়ল এবং এখন কিন্তু বেশ ঝলমলে রোদ। প্রায় ৭টার মতো বাজে এখন। তো এটা হচ্ছে আমার টমেটো গাছ, কেমন শিশির স্নাত হয়ে আছে। আমার শীতকালটা খুব ভালো লাগে এই কারণ এটা খুব কুয়াশাচ্ছন্ন থাকে সামটাইমস যেটা হয় রোদের মধ্যে একেবারে শিশির বিন্দুগুলো যখন এই যে কলা পাতায় পড়লো, হয়তো আমি খুব ক্লিয়ারলি এটা দেখাতে পারছি না, কেমন হীরকখণ্ডের মতো এটা দ্যুতি ছড়ায়, যেটা আমার ভীষণ পছন্দের। ছাদে আমি অনেক গাছ রেখেছি, যেটা অনেকবার আমি ভিডিওতে বলেছি, বাট আজকে ভিডিওতে অ্যাকচুয়ালি আমি হয়তো কিছু টিপস দিব, হয়তো আমি শেয়ার করব আমি গাছগুলো কিভাবে কি যত্ন করি, কিভাবে কি আমার ফলন এসেছে। কারণ অনেকেই ছাদ বাগান করেন, ফল ফুল আসে না, যেটা আমার জন্য খুব ব্যথিত করে আমাকে। কারণ আমি চাই যে যে গাছ লাগান না কেন প্রত্যেকের বাগানে ফল ফুলে ভরে থাকুক। তো আপনারা আমার গাছগুলোর দিকে খেয়াল করবেন যে যে গাছে ফুল আসার কথা তাতে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে, যেটাতে ফল আসার কথা ফল চলে আসছে, ধরে আছে। একদম কাটিং করেছি, দেখুন এবারই কাটিং করেছি, কিন্তু কিছু হলেও ফল চলে আসছে এবং আগামী বছর এই গাছে ভরপুর ফল আসবে মালবেরিতে। আর পেয়ারার সিজন তো আসবে সামনে, এটা সিজনাল পেয়ারা, আমার পলি পেয়ারা আলহামদুলিল্লাহ। আর কলা গাছে তো বছরে একবারই সে ফল দেবে, এটা লাগিয়েছি এবছর, তো ইনশাল্লাহ সে হয়তো চলে আসবে। হলুদ গাছ আলহামদুলিল্লাহ আপন মহিমায় সে জেগে আছে। আর পেয়ারা দেখুন, এটা অল টাইম পেয়ারা। এখানে দুইটা গাছ আছে, একটা হচ্ছে পলি পেয়ারা, একটা মাধবী পেয়ারা, এবং এটা কিন্তু খাওয়া হচ্ছে, এমন না যে খাওয়া হচ্ছে না, প্রতিদিন খাওয়া হচ্ছে। এবং খেয়ে আমার প্রিয়জনরা, ছোট ছোট ময়না পাখিরা এমনভাবে বলছে ভেতরটা হলুদ। ইভেন ওদের কি বলবো, যে খাচ্ছে সেই খুব এটার প্রশংসা করছে। আর এটা আমি বড় হাফ ড্রামে দিয়েছি, এটা আগে ছোটো পটে ছিল, কারণ এটা দুইটা গাছ কাভার করছিল না। ছাদ বাগানে অনেকেই বলেন যে তেঁতুল আসে না, কিন্তু দেখুন না, ওরা তো আমার ময়নারা বেড়াতে এসেছে, ময়নারা প্রতিদিন ছিঁড়ছে, এবং আমি মনে করি যত বেশি ফল ছিঁড়বে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দিবেন। আর বাচ্চারা ছিঁড়ছে, সেটা তো সত্যিই অসাধারণ একটা ব্যাপার আমার কাছে। এবং আমি মূলত কোনো ফল ফুল ছিঁড়ি না, ওরা আসবে, ওরা খাবে, ওরা দেখবে, সেই জন্য আমি অপেক্ষা করে থাকি। দেখুন এটা হচ্ছে আমার থাই পেয়ারা। তো এরপরও কিন্তু এখানে ফুল চলে আসছে। আরেকটা ব্যাপার একটু বলি, যে আপনার গাছ যদি পানি এবং খাবারে রেস্ট্রিক্টেড করে দেন, সেক্ষেত্রে কিন্তু ফল ফুল চলে আসবে, আর খাবারটা দিলে ও কিন্তু নতুন পাতা গজাবে, গাছ বৃদ্ধি হবে। তো এটায় কিন্তু প্রচুর ফল ফুল এসেছিল, তখন ফুল ছিল, বাট আমি গত সপ্তাহে খাবার দিয়েছি, অর্থাৎ মাটি দিয়েছি, পুরনো গোবর, কোকোপিট, ছাই। তো এখন কিন্তু সে ছোট ছোট ফুলের পরিবর্তে নতুন পাতা এসেছে, এই যে একটু সাদাটে রঙের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন পাতা, কারণ গাছের বৃদ্ধিরও দরকার আছে। আর এই হচ্ছে লেমন গ্রাস রেখেছি, আমি খুব পছন্দ করি লেমন গ্রাস, যদিও খুব একটা স্যুপ খাওয়া হয় না, তারপরেও দেখতে আমার খুব ভালো লাগে, ধান গাছের মতো লাগে। ধান গাছ আমি ভীষণ পছন্দ করি, আমাকে সবসময় মুগ্ধ করে। লেবু গাছের কাটিং আমি নিজ হাতে করেছি আলহামদুলিল্লাহ, যে গাছটা থেকে করেছি সেই মাদার প্ল্যান্ট হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। এবং লেবুগুলো রেখেছি, এবং আবার কিন্তু ফুল চলে এসেছে, আরও বেশি ফুল চলে আসতো যদি আমি এই লেবুগুলো পেড়ে ফেলতাম। লেবুগুলো পাড়ার সময় অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করছিলাম যে আমার ময়নারা আসবে, ওরা বেড়াতে আসে, তো স্কুল ছুটি হলে তখন আসে, তো এই জন্য আমি অপেক্ষা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, যেটা আমাকে ভীষণ 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 রকম মুগ্ধ করে।
আর করম চা আমি গত সপ্তাহে এটাকে রিপোর্ট করে দিয়েছি। এটা মূলত সিজনাল, কিন্তু এখন তো দেখছি সে অল টাইম ফল ফুল দিয়ে যাচ্ছে। ওই যে খাবার পানিতে কিছুটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। ইটস এ টিপস। আপনারা যে কেউ ছাদে কোনো গাছে ফল আসছে না, ফুল আসছে না, ওকে খাবারটা কমিয়ে দিন। একেবারে বেশি কমিয়ে দিবেন না যাতে ও মারা যায়, সেটা নয়, একটু বুঝে শুনে দিবেন আর কি। অর্থাৎ আমরা যেমন খাই, খাবারের সময় কী করে, আমি কিন্তু একদম পেট ভরে গলায় গলায় খেতে পারি না। গলায় গলায় খেলে কিন্তু প্রবলেম, তখন হেলদি হয়ে উঠি আমি। আর যখন আমি একটু মোটামুটি একটু ক্ষুধা রেখেই খাই, তখন কিন্তু আমি খুব এনার্জেটিক হয়ে উঠি। তো সেইটা করতে হবে। এবং এরপর হয়তো অন্য কেউ অন্য কিছু বলবেন, নো ম্যাটার হোয়াট, যে যেটা বলতে পারেন। তো যাই হোক, আমি সামটাইমস খুব আবেগ আপ্লুত হয়ে যাই আমার গাছপালা দেখে। ওই যে ঘুঘু চলে আসছে। আগে আমি ঘুঘুকে খাবার দিতাম, তো সে তখন ঘুরঘুর করতো আম্মার আশেপাশে। জাস্ট এখান থেকে আমি একটু এইদিকে চলে আসি। আমি এরকম একটা হ্যাঙ্গিং পট করতে চাইছিলাম, এটা ভালো, এটা নিয়ে দ্বিতীয়বার করলাম, তৃতীয়বার এটাকে আবার করব। দেখুন মানুষের ধৈর্যটা কী, কারণ এটা ভাঁজ হয়ে যাচ্ছিল, হচ্ছিল না। আচ্ছা, এটা হচ্ছে আমি নিজ হাতে ট্যাং গাছের কাটিং করেছি। সেই কাটিং আলহামদুলিল্লাহ বড় হয়ে হয়ে উপরে উঠছে। আর এটা হচ্ছে মাদার প্লান্ট যেটা, সেটা হচ্ছে এই, এবং সেটাতে কিন্তু আলহামদুলিল্লাহ ফল ধরলেই হাতে চলে আসবে, কারণ এটা অলমোস্ট পেকে গেছে। তো এই পাকা ফল আমি আসলে এখনই পারতে চাই না। প্রতিদিন একটু আমার আম্মা খাচ্ছেন এবং খেয়ে উনি ভালো ফিল করছেন, সুবহানাল্লাহ। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ, যেটা আমাকে খুব ভালো লাগা দেয়। প্রতিবেশী ভাবিকে দুটো দিতে হবে। তো যাই হোক, কারণ উনি এটা দেখেছিলেন, পানি দিয়েছিলেন। আর ইঞ্চি প্লান্ট, এটাকে আসলে একটু গুছাতে হবে। টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি, আসলে প্রতিদিন এতটা ব্যস্ততায় যাই, টাইমটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার চলে যাচ্ছি আমি আমার অন্য গাছের দিকে। আমি এখানে কদবেল রেখেছি, আবার লেবুটা আমি ভীষণ পছন্দ করি বলে রাখি। লেবুটা আমার গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখানেও কিন্তু লেবু চলে আসছে। আর এই লেবুগুলো আমার মোটামুটি অল সিজন বলা যেতে পারে, এবং লেবুর এক একটা সাইজ কি আলহামদুলিল্লাহ। এবং লেবু গাছ ৩টার কথা যদি একটু কাহিনী বলি, এই লেবু গাছ মোহাম্মদপুর হর্টিকালচার থেকে কিনেছি, যেটা কিনা আসাদ গেটে অবস্থিত। ওখানে 40 টাকা দিয়ে কিনেছি। এটা তুহিন নার্সারি থেকে কিনেছি মোহাম্মদপুরে। আর এটা নিয়েছে 50 টাকা। আর ওপাশে যেটা, ওইটা ফ্রি। আমি গত বছর যে নার্সারি থেকে, বৃক্ষমেলা থেকে গাছ কিনেছিলাম, তাদের কাছ থেকে মোটামুটি ফোর্স করে আমি গিফট নিয়েছি। চাঁদাবাজি হয়ে গেল কি না কে জানে। তো যাই হোক, ওই আঙ্কেল আবার দেশীয় আঙ্কেল ছিল, তো এই জন্য একটা দাবি আছে না। তো যাই হোক, এটা হচ্ছে আমি নরমালি এরকম হ্যাংলার মতো করি না, কিন্তু গাছপালা যদি কেউ আমাকে গিফট করে, কেউ একটা গাছ দেয়, এর চেয়ে মনে হয় আমাকে মানে ডায়মন্ড দিলেও, এত প্লাটিনাম গিফট দিলেও আমি খুশি হব না আর কি। আমার কাছে এই গাছ এত ভালো লাগার, এত ভালোবাসার। যাই হোক, প্রচুর গোলাপ ফুটেছিল, আমি গতকালকে প্রুনিং করে দিয়েছি, কারণ সেগুলো যদি না ফেলতাম তাহলে আমার এই গোলাপগুলো ছোট হতো আকৃতিতে। আর এটা কিন্তু হ্যাঙ্গিং করে রেখেছি 5 লিটারের ক্যানে সবগুলো। এরপর আর একটা মজার জিনিস দেখাই, আমার আনারস বাগান। এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি মানে আহ্লাদের আর শেষ নাই। একে আমি এতটা ভালোবাসি, এতটা পছন্দ করি, যদিও এটা কাঁটাযুক্ত গাছ। কেমন দেখুন না, শিশির স্নাত হয়েছে, এ আমাকে এত মুগ্ধ করে। এবং এটা লাগিয়েছি কিন্তু আমি যে বাজার থেকে আনারস কিনে খেয়েছি, সেটার মাথার অংশ কেটে সেটার থেকে নিচ থেকে কয়েকটা পাতা ফেলে, আমি আবার দেখাবো ইনশাল্লাহ, এটা এই ভিডিওটা আমার নেই। তারপর আমি এরকম পটে লাগিয়ে দিয়েছি, এবং এটার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সম্ভবত আসতেও পারে আল্লাহ যদি চায়। এটা যেমন ফুল আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আরও কিছু চারা আমার কাছে আছে, সেটা আমি লাগাবো পর্যায়ক্রমে। আমার পটের অভাবে আমি লাগাতে পারছি না। আর এই যে আমার এক পাথরকুচি, সে কোথায় উঠে গেছে। জাস্ট একটা 2 লিটারের ক্যানে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার ভিয়েতনামি কাঁঠাল, এবছরই লাগিয়েছি, মাসখানেক হবে। আর এটা হচ্ছে আমার সবজি ক্ষেত। এই জাস্ট এই সাইডটা আমি সবজি ক্ষেতের জন্য রেখেছি, এবং সবজি কিন্তু আলহামদুলিল্লাহ সে হচ্ছে। এই সবজির বয়স হচ্ছে মানে সবজির ক্ষেতের বয়স হচ্ছে আমার আজকে 26 দিনে পড়লো। তো আলহামদুলিল্লাহ
এখানে বেগুন আছে, বাঁধাকপি আছে, শালগম আছে, আচ্ছা লাউ, চিচিঙ্গা, এটা হচ্ছে ধুন্দুল, জালি, চিচিঙ্গা, তারপর ঝিঙা, আর এই তো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন। আর এই পটগুলোতে আমি কিছু একটা লাগিয়ে দেবো, অর্থাৎ 500 ml পটও আমি ফেলে দিই না। আর এটা হচ্ছে আমার থাই আনার, আলহামদুলিল্লাহ এটাকে রিপোর্ট করতে হয়েছিল আমার। আর এটা হচ্ছে আমার রজনীগন্ধা। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলি, টিপস, সেটা হচ্ছে বাগান ঝাড়ু দেওয়ার পরে অনেক পাতা বের হয়, তাই তো? সেই পাতাগুলো আমি এরকম বস্তায় ভরে রেখে দিয়েছি, এবং উপরে যে অনেক সময় রিপোর্ট করে সেই মাটি টেটি হয় না, সেটা উপরে এরকম ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা ওয়েস্ট ডিকম্পোজার প্লাস হচ্ছে খৈল পচা যেটা ইউজ করে সেটা কিছুটা দিয়ে রেখেছি অলরেডি। তো এরপর যদি আমি এখানে একটা গাছ লাগিয়ে দিই, নিচের পাতাগুলো পচতে থাকবে আর গাছ কিন্তু ওখান থেকে এনার্জি পেয়ে সে বৃদ্ধি পাবে। আর কিছুদিন পরে এখানে আমি এই পাশে একটা রেখেছি, প্লাস এই পাশে একটা রেখেছি, এখানে দুটো আমি গাছ লাগিয়ে দেবো। ইটস এ টিপস। বাগান ঝাড়ু দিয়ে এই পাতা টাতা এগুলো ফেলে দেবেন না, কারণ অনেক সময় আপনি পানি দেন, পানি কিন্তু ওভারলোডেড হয়ে পড়ে, সেগুলো কিন্তু সার মিশ্রিত পানি থাকে, ওইগুলো কিন্তু গাছের জন্য খুব উপকারী। এনিওয়েজ, এখানে আমার আছে করলা লাগিয়েছি, ব্ল্যাক ফায়ার মরিচ আছে, আর এগুলো তো বলেছি। আর একই সময় এই যে সিমের বয়স হচ্ছে 26 দিনে পড়লো। আলু, ইনশাল্লাহ এবার আলু আমি খেতে পারবো, এবং আলু ফুল, কি সুন্দর আলু গাছে ফুলও চলে আসছে, অর্থাৎ আমি এটা ফ্লাওয়ার হিসেবে পাচ্ছি, আবার সবজি হিসেবে ইনশাল্লাহ পাবো। আর এই সাইডটা তো এখানে আমার বাল্বগুলো লাগিয়েছিলাম, আর চুই ঝাল, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় আমার সজনে গাছ হয়ে গেছে, দেখুন না কত বড় হয়ে গেছে। চেরি গাছটা রিপোর্ট করেছি আলহামদুলিল্লাহ, এবং এটা প্রথমে তো ভাবছিলাম ও যাই যাই করছিল, আমার খুব কষ্ট লাগছিল, বাট আলহামদুলিল্লাহ সে বেঁচে আছে। আর দেন হচ্ছে এই পটগুলো কালকে রেডি করেছি, কিছু একটা লাগাবো এই জন্য। আর মালবেরি, কালকে আমার ছোট্ট ময়নাটা কি করেছে, এখানে একটা টুল দিয়ে দাঁড়িয়ে দু হাতে ছিঁড়ছে আর মুখে দিচ্ছে। তারপর ওর দাদা কী করলো, একটু নামালো, সে কি চিৎকার কান্না! আমি তো ভাবছি আল্লাহ পেটে ব্যথা ট্যাথা করে কিনা, কিন্তু সেই কাঁচা ফলগুলো কি সুন্দর মুখ ভর্তি করে খাচ্ছে, আর আমাকে বলে যে খাচ্ছি। তারপর আমি একটু কপট রাগ দেখিয়ে বলে, তুমি খাচ্ছ মুখ ভর্তি? বলে না, খাচ্ছি না। আমার এত ভালো লাগছিল সত্যি। মানে হয় না যে, মানে ওরা আমার বাগানের ফুলের থেকে ওদের ভালো লাগা, ওরা আমাকে বিনোদন দেওয়া, ওদের সৌন্দর্যটা আমার কাছে মনে হয় একটু বেশি। তো যাই হোক, খালামণিদের ক্ষেত্রে এটা তো হতেই পারে, এটা সবসময় সব খালামণিদের ক্ষেত্রে এই এই ব্যাপারগুলোই ঘটে। আর এটা হচ্ছে সজনে গাছের ডাল ভেঙে গেছিলো, সেটা লাগিয়ে দিয়েছি, কেমন লম্বা হয়ে গেছে। আর এই কর্নারটা আমাকে খুব, মানে এই শীতের সময়টাকে আমাকে এত বিনোদন দেয়, এত ভালো দেয়, সুবহানাল্লাহ, সত্যি এটা অসাধারণ, অসাধারণ। আর সঙ্গনিয়াম আছে, অনেক কিছু আছে, অ্যাকচুয়ালি সব কিছুর নাম বলতে গেলে আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, যেটা কিনা অ্যাকচুয়ালি দেখাটাও একটু মুশকিল হয়ে যায়, আপলোড করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা গাছ, আলহামদুলিল্লাহ। আপনার একটা কর্নার যদি এরকম থাকে কেমন লাগবে বলুন। কাঠগোলাপ, এ তো শীতে পুরো ডরমেসিতে চলে যায়। এখানে কিছু সবজি গাছ রেখেছি, কারণ এগুলো খুব রোদে নিতে পারে, আর একটু যখন স্ট্রং হবে দেন আমি পুরো রোদে দিয়ে দেবো। এখানে বেলি আছে, টগর আছে। নর্মালি শীতকালে টগর ফোটে না, দেখুন না আমার এখানে কিন্তু টগর ফুটে আছে, এবং অনেক কলিও আছে। আর নিম গাছ, এটা মানে ভাবুন আমার এখানে কি নেই, জানেই সেটা তো আপনারা আমাকে গিফট করতেই পারেন, তাই না? আর এই কর্নারটা হচ্ছে তো এই মিসাইল জামরুল, অসাধারণ একটা জামরুল, হটিকা ইয়া থেকে, কি বলে এটাকে, এটা কিনেছিলাম বিএডিসি থেকে, বৃক্ষমেলার বিএডিসি সব থেকে কিনেছিলাম। একটা আনারস থেকে কত চারা হয়েছে, এবং এখান থেকে একটা একটা চারা তুলবো, লাগাবো। আমার পট নেই বলে আমি লাগাতে পারছি না। আর এটাকে বড় পটের দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার আগ গাছ, এটা রেখেছি ময়নাদের জন্য, ময়নারা আসছে এখন খাবে এই বড় একটা, আর বাকিগুলো তাহলে বড় হবে ইনশাল্লাহ। এরকম একটা জিও ব্যাগে লাগিয়ে দিয়েছি, এটা মূলত সবজির জন্য লাগাচ্ছিলাম। আর মাঝখানে কিন্তু পান আছে, আবার সাদা আগগুলো আমি লাগিয়ে দিয়েছি। এখানে
জেব্রিনা আছে, যেটা আমাকে খুব ভালো লাগা দেয়। এটা কিন্তু একে ইনডোর প্ল্যান্ট, একে আউটডোর প্ল্যান্ট, এবং সকালবেলা তো শিশির স্নাত হয়ে আছে, সত্যি অসাধারণ। আর একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে বাগানে আমার বড় কামিনী গাছ আছে, সেখান থেকে দুটো কামিনী গাছ এনে উপরে লাগিয়ে দিয়েছি। এটাকে ছেটে ছেটে এমন অবস্থা করব যে খুব আর্লি যাতে সে ফুল চলে আসে, এবং এটার খুব স্মেল, আর ফুলগুলো অনেক বড় হয়। আর অপরাজিতার কথা কি বলবো, অপরাজিতা তো সে আমাকে প্রতিদিন বিনোদন দিচ্ছে, প্রতিদিন চা খাওয়াচ্ছে। আর এই সাইডটা একটু দেখাই, আমার আর একটা ফুলের কর্নার আছে। আমি শুধু সবজি বাগান, তারপর হচ্ছে ফল না আসে, আমি ফুলও রাখি, খুব পছন্দ করি। আর এইটা সবসময় দেখলেই মনে হচ্ছে যেন মনের ভেতরে আগুন জ্বলে, তো এরকম। তো যাই হোক, এটা আমাকে খুব ভালো লাগা দেয়। আর লাগিয়েছি কিন্তু এরকম একটা তেলের কন্টেইনারে। এটা আমার নিজ হাতের কাটিং করা। এখন আমার বোন বলছিল যে, "তুমি কি আরও কাটিং করতে পারো এগুলো?" বলি, "হ্যাঁ পারি।" সম্ভবত সে মনে মনে আমার কাছে একটা কাটিং চাইছিল। সে যদি আমার এই গাছটা নিতে চায়, আমি উইলিংলি তাকে দিয়ে দেব। কারণ আমি দিতে ভালোবাসি। সেখানে আমার ময়নারা থাকে। পানগুলো হ্যাঙ্গিং করে দেব। এনার্জি কম, তাই তুলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, ও যেহেতু আসছে, বোন আসছে, ও যদি আমাকে একটু হেল্প করে আর কি। আর এটা হচ্ছে গোলাপ, যেটা কিনা আমার চ্যানেলে আছে। এটা হচ্ছে স্ট্রবেরি। আচ্ছা, আর একটু দেখিয়ে নেই যে সাদা লঙ্কা, এটা প্রায় 10 বছরের নাকি বাচ্চা এই লঙ্কা গাছটা। মরিচও আসছে অল্প কিছু। তারপর হলো আমড়া গাছ, আমরা আছে, খাচ্ছে, আবার হচ্ছে। এটা 12 মাসে আমরা। আর এই যে কি বলে এটাকে, ড্রাগন, অনেক ব্রাঞ্চ আসছে, সবগুলো ব্রাঞ্চ আমি রাখবো না, কিছু কিছু ব্রাঞ্চ রাখবো। আবার পাশে আমি রসুন বুনে দিয়েছি চারপাশে। আপু আমাকে দিয়েছে না, অঙ্কুর হয়ে গেছে, ওগুলো খাওয়া উচিত হবে না, দেন আমাকে দিয়ে দিলেন। আর এটা আমলকি, প্রচুর গতবার ফুল এসেছিল, ফল হয়নি, এই জন্য এবার বড় পটে রিপোর্ট করে দিয়েছি। কারণ অনেক সময় ফুল আসলে যদি আপনার গাছে এনার্জি না থাকে, ও কিন্তু ফল ধরবে না, এটা একটা বড় ব্যাপার। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে, আপনার গাছে যখন ফুল আসবে তখন অবশ্যই তাতে পানি দিবেন, আদারওয়াইজ ফুলটা ঝরে যাবে। পরিমিত পানি দিতে হবে, এবং যখন গুটি ধরবে তখন কিন্তু তাতে খাবার দিতে হবে, তাহলে ফলগুলো টিকে যাবে। এই ছোট ছোট টেকনিকগুলো যদি আমরা ফলো করতে পারি। গতবার তো আমি প্রথম লাগিয়েছিলাম এই গাছগুলো, আমি বুঝতে পারি না এদের আসলে ক্যারেক্টারিস্টিক্স, দেন আমি আসলে অনেক কিছুতে ভুল করেছি। এবার ইনশাল্লাহ আমি সেই জন্যেই গত সপ্তাহে আমি রিপোর্ট করে দিয়েছি, যাতে করে এটাতে ফুল আসে। ফুল আসলে তখন আমি আবার তরল খাবারটা এটাকে বাড়িয়ে দেবো। এটা হচ্ছে আমার আলু বোখারা, ভীষণ পছন্দের আলু বোখারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর এই সাইডটা তো দেখালামই। আহ, ও, যেটা যেটা আমার জন্য বিশেষ আকর্ষণ, গোলমরিচ। ছাদে গোলমরিচ হয় না বললেই চলে, তাই না? কি সুন্দর মরিচ হয়েছে, আলহামদুলিল্লাহ। যে আম, মানে এই ভালো লাগার বোধহয় শেষ নেই। আপনি যখন একটা বই পড়েন, বইটা যখন শেষ করেন, কেমন লাগে? নিশ্চয়ই খুব ভালো লাগে। এবং সেটা যদি আপনার পছন্দের কোনো রাইটারের, পছন্দের কোনো হোক, অপছন্দের রাইটার হলেও অসুবিধা নাই, বইটার শেষ করে যদি খুব ভালো লাগার অনুভূতি হয়, এবং সেটা যদি আপনার কাজে লাগে, আপনার লাইফে যদি কোনো জায়গায় আপনি, অর্থাৎ আপনাকে যদি সেই বইটা রিচ করে, তাহলে আপনাকে কেমন লাগবে? আমার ক্ষেত্রেও আমার বাগান আমার কাছে ইটস এ বুক। তো আলহামদুলিল্লাহ। এবং আমি প্রথম দিকে তো ফল আসছিল, ঝরে যাচ্ছিল, খুব কষ্ট, আমি এটা দিয়ে কী করব। কারণ ছাদ বাগানে এটা আসা, এবং এটা কিন্তু রোলিং করে করে রাখতে হয়। আমি তাও কিছু করি নাই, জাস্ট একটা আমি বালতিতে লাগিয়ে দিয়েছি, আর এরকম করেছি। আলহামদুলিল্লাহ। এই ভালো লাগা আপনি কিভাবে প্রকাশ করবেন আমি জানি না, কিন্তু আমার কাছে এটা সত্যি অদ্ভুত রকম একটা ব্যাপার। আর এরিকা পাম, এটা একেবারে অনেকগুলো আসছিল, কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে রাখতে গিয়ে এটা মরে যাচ্ছিল, পরে আমি গতকাল এটাকে রিপোর্ট করে দিয়েছি। আর অনেক ভালো লাগার তুলসী গাছ, এ নিয়ে আগে কিছু বলার নেই। আর এখানে এগুলোতে কিছু একটা লাগিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি কোনো পট খালি রাখতে চাই না। আর এই হচ্ছে আমার অতি প্রিয়, অতি আদরের আপেল গাছ। গতবার ফুল এসেছিল, ফল হয়নি। আশা করছি এবার ফুল ফল আসবে, আল্লাহ যদি চায়। এবং নতুন পাতা ছেড়েছে। এটা যেহেতু শীতের সময় খুব হেলদি হয়ে ওঠে, এই আমার আপেল গাছটি। আর জবা গাছটি গতকাল আমি রিপোর্ট করেছি, ও একেবারে যা নয় তাই হয়ে যাচ্ছিল। আর এই যে
গত পরশুদিনের আমার সারাদিনের কাটিকুটির ফল। এদের সবটাই কিন্তু গাছ লাগানো। সব অপরাজিতার ছোট্ট, ছোট্ট চারা লাগাইছি আমি এখানে। এবং এটা এইদিকে শুধু আর তেলাকুচা পাতাও রাখছি আমি। তারপর ইঞ্চি প্লান্ট। শুধু দেখবেন আসলে ফেলনার কোনো কিছু নেই। আর এই গাছগুলো যখন বড় হবে এবং যখন এটা ঝুলে পড়বে তখন এই পটটা দেখা যাবে না। যখন পট দেখা যাবে না, আমার চ্যানেলে কিছু পানের ভিডিও দেওয়া আছে। সত্যি এটা অসাধারণ। এইখানেই ছিল, সেটা আমি নামিয়ে ফেলেছি। কারণ এগুলো শুধু সকালের রোদটাই এরা পাবে, বাকি রোদ এরা পাবে না। কারণ ছোট গাছ তো। এই বিষয়গুলো বুঝতে হবে, করতে, করতে হয়ে যাবে। আর নিচে রেখেছি অ্যালোভেরা, তারপর হচ্ছে আদা গাছ। আদাও হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমি দেখেছিলাম, কারণ মাটি দিয়েছি, আদা বেরোচ্ছে ছোট, ছোট। এটা কিন্তু আদা পুরা লাগাইনি, অর্থাৎ আদার যে চোক আছে না, ওখান থেকে ওই অংশটুকুন লাগিয়ে আমি, আপু জাস্ট কেটে ফেলে দিচ্ছিলেন, সেগুলো লাগিয়ে আমি এই চারা পেয়েছি। আর স্পাইডার প্লান্ট, ছোট্ট একটা স্পাইডার প্লান্ট কিনেছি, সেখান থেকে আমি এতগুলো করেছি। আর থানকুনি পাতা তো যেহেতু গাছে মাটি দিতে হয়েছে, উঠে ফেলে দিব, সেগুলো আমি এখানে রেখেছি। এটা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। আর খুব পছন্দের একটা গাছ হচ্ছে এলাচ গাছ। এটা অরিজিনাল এলাচের জাত না, বাট এটার পাতার ভীষণ স্মেল। আর অরিজিনাল যেটা জাত সেটা কিন্তু স্মেল পাতায় পাওয়া যায় না। তো সে যাই হোক, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আল্লাহ চাইলে এটা হয়তো ফল আসতেও পারে, আর আমি জানি না। বাট আমি এলাচ গাছ ছাদে আছে, এটা ভাবতেও অবাক লাগে। এবং এটা আমাকে খুব ভালো লাগা দিচ্ছে সত্যি। আর লাগিয়েছে এরকম ছোট্ট একটা পটে, প্রচুর ব্রাঞ্চ হচ্ছে। কিছু ব্রাঞ্চ শুকিয়ে গেলে সেটা কেটে দিয়ে আবার নতুন ব্রাঞ্চগুলো রাখছি। আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ। এরকম একটা গাছ ছাদে থাকলে মন প্রাণ দেখেই ভরে যায়। আর এই পাশে হচ্ছে আমার রুগ্ন গাছের শিয়া। কারণ কোনো গাছ যদি অসুস্থ হয়ে পড়ে, শুকিয়ে যায়, তখন আমি রিপোর্ট করে এই ছায়াযুক্ত স্থানে রেখে দেই। আমার সুপার ভাগো আনারটা আসলে আমি জানি না এটার। আলহামদুলিল্লাহ, 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 সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই যে আমি একদম ডালপালা কেটে আহ, আমি ডালপালা কেটে তারপর এটাকে লাগিয়ে দিয়েছিলাম এবং এটা কিন্তু বেঁচে উঠেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ, আপনার কাছে আমি বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। আমার সুপার ভাগ্য আনারটা বেঁচে গেছে। সুবহান আল্লাহ, এর চেয়ে বড় আমি কী চাই। সেটার একটা টেকনিক আছে। আমার কিন্তু বড় পটে আমি লাগিয়েছিলাম, সেটা এখন আমি টিপসটা বলে দিই। বড় পটে ছিল, বড় পটে দেখি গাছটা রুগ্ন হয়ে গেছে, আরও মরে যাচ্ছিলো। দেন আমি একদম ডালপালা ছেটে দিলাম। দেখুন আমি কিভাবে, গাছটা কিন্তু অনেক বড় ছিল। সমস্ত ডালপালা ছেটে আমি ছোট্ট একটা বালতিতে নর্মাল মাটি, গোবর সারটার মিশ্রিত মাটিতে আমি লাগিয়ে দিয়েছি। ইভেন তো আমি শিকড়ও কেটে দিয়েছি, ঝোপালো যে শিকড়গুলো কেটে দিয়েছি এবং ছায়াতে রেখেছি। সে কি সুন্দর বেড়ে উঠেছে। সুমানা, আমার মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, কি চাই। আর সত্যি কথা, মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। সুইট লেমনটাকে আমার এবছর এরকম করা উচিত ছিল। দেখি আমি এটাকে এভাবে করতে পারি কিনা। ও হয়তো এখনও যদি কাঁচা অংশ থাকে হয়তো এ হবে। আর আমার তো মনে হচ্ছে চিৎকার করে আপুকে বলি যে আপু, আমার এই গাছটা ধরে গেছে। সঙ্গনিয়াম, তারপর হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, এটা হচ্ছে সোর প্ল্যান্ট, মানি প্ল্যান্ট। আর যদি একটু দেখাই আমি কি করেছি। আমি জাস্ট, আপনারা আমার বাগানটা দেখে আইডিয়াটা নিতে পারেন যে কোনো কিছু ফেলে দেওয়ার নাই, কোনো কিছু নষ্ট করার নাই। ভেরিগেট মালটা, এটাও রিপোর্ট করেছি আলহামদুলিল্লাহ, বাট এটা ধরে গেছে, এটা মোটামুটি ভালো ছিল। এবার হাসি আসল পয়েন্টে। হ্যাঁ, আমার বাগানটা অ্যাট এ গ্লেন্স আমি একটু দেখাই। অ্যাট এ গ্লেন্স তো দেখাবো। এই যে আসল জিনিস তো আমার এখানে। হ্যাঁ, এইটা আমি দেখাই নেই। আমি মাঝখানে একটা শাড়ি করেছি, কি সুন্দর। 2 শতাধিক কমলা ছিল, কিন্তু আমার ময়নারা, তারপর আমার আরও কিছু আত্মীয় স্বজন আছে, তারা এসে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। এবং আমার ছোট্ট একটা ময়না আছে, আমার সাধু, সে ভিডিও করার সময় এই গাছ থেকে ছিঁড়ছে, কামড়ে কামড়ে খাইছে, এখান থেকে খাইছে, ব্লগ বানিয়েছে, ভিডিও করেছে। এবং কী সুন্দর এসে করে কি, জাস্ট টান দেয়, টান দিয়ে ছিলে খেয়ে ফেলে। আমার ছোট্ট ময়না যে কেবল আধো আধো কথা বলতে শিখেছে, তার অবস্থাও এরকম। আর এসে, এই যে আমার ময়না অলরেডি চলে আসছে। ময়না, আমি একটু ভিডিও করছি, এসো বেটা, তুমি একটু এই সাইডে থেকো। হ্যাঁ, তোমাকে আমি পরে। জি বাবা, এই যে
না বাবা, আমি গেস্টের জন্য না, এই সাইডটা আমি করেছি। সুবহানাল্লাহ। এটা আমাকে খুব বিনোদন দেয়। আর এই যে আমার কমলা, এটা যদি ২ শতাধিক কমলা এখন এখানে থাকতো কেমন লাগতো? অসাধারণ লাগতো নিশ্চয়ই। আ কমলার সাইজটাও বেশ বড় এসছে। এটা ম্যান্ডারিন। অনেকে বলেন ম্যান্ডারিন খুব ছোট আসে। আসলে খুব একটা ছোট কিন্তু নয়। এই যে যেমন আমার হাতের মুঠোর চেয়ে বড়, অর্থাৎ আমি মুঠোতে নিতে পারছি না। তো আলহামদুলিল্লাহ। আর জাস্ট এরকম একটা কর্নার থেকে যখন হাঁটবেন কেমন লাগবে? আমি তো ভালো লাগায় বুঁদ হয়ে থাকি। আর এটাও আমার খুব রুগ্ন গাছ হয়ে পড়েছিল, বাট এটাকে আমি রিপোর্ট করে দেওয়া। এটা কিন্তু এত মিষ্টি পেয়ারা, আমার মা বলেছেন উনি ওনার লাইফে খান নাই। মা যদি বলেন তাহলে আর কোনো আসলে কমপ্লিমেন্টের দরকার নেই। আর এটা হচ্ছে আমার মালটা। আলহামদুলিল্লাহ হর্টিকালচার থেকে ৪ টা মাল্টা গাছ কিনেছি এবছরই, বাট এবছর ধরে গেছে এবং বিশাল আকৃতির জায়ান্ট মালটা। বাবা একটু এই পাশে আসো, বাবা আমি তোমাকে একটু পরে নেব ভিডিওতে, হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ এটাতে ফল এসছে ১১টার মতো। কারণ ছোট্ট পটে আমি লাগিয়েছি যেহেতু, সুতরাং আসলে এর চেয়ে বেশি ওর নিচ থেকেই ঝরে গেছে। যতটুকুন থাকার অনেকে বলেন যে ফল ঝরে যাচ্ছে। আরে ভাই, যতটুকুন সে থাকবে ততটুকুন মানে গাছের এনার্জি অনুযায়ী সে থাকবে, বেশি হলে সে থাকবে না। বাবা একটু পিছনে আসো, আমি একটু অস্পাইসটা দেখিয়ে নিই। আর এটা হচ্ছে আমার অস্পাইস গাছ। এটা নিয়ে বলার কিছু নেই। আর সাতকি কমলা, এবার আমি গতবার ফুল এসেছিল আমি ফুল ছিঁড়ে ফেলেছি, কারণ গাছটা ছোট ছিল। মিশরি মালটা ফুল ছিঁড়েছি সবই, বাট একটা রেখেছি যে জাস্ট আমি দেখার জন্য যে এটা মিশরীয় মালটা কিনা, কিন্তু সত্যি এটা মিশরীয় মালটা এবং কালারটা বাজারে যে মালটা, এবং আলহামদুলিল্লাহ দেখুন কত বড় হয়েছে। তো সুবহানাল্লাহ। এবারে এই কিছুদিন আগে গত মাসে লাগিয়েছি সিডলেস পেয়ারা। আর এইগুলোতে কিন্তু বীজ লেগে, বিলেতি ধনিয়া, তারপর হচ্ছে মরিচের আঁটি, আমি বীজ নিজেই লাগাই, চারা করি। আর এটা হচ্ছে কেওড়া গাছ, যেটা কিনা কেওড়া জল, এটার ফুল যখন আসবে সেটা থেকে কিন্তু ভীষণ স্মেল। আর পোলাও পাতা বলে, জাস্ট পাতাটা স্টিমে রেখে দিলে ভীষণ একটা স্মেল ছড়ায়। এটা হচ্ছে আমার কি বলে, পানকর্পূর গাছ। ভীষণ স্মেল, এবং এটার যে পান মশলা, সোজা কথা, আমার যেহেতু পানও আছে ছাদে, আর এই পাতা দিয়ে আমি খাই। আমি সুপারি যেহেতু খাচ্ছি না, মাঝে মধ্যে খাই, সবসময় এটা ভাববেন না যে আমার হ্যাবিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার কুল গাছ, গত মাসে লাগিয়েছি, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে টিকে যাবে ইনশাল্লাহ, টিকে যাবে ইনশাল্লাহ। এটা হলো, আর এটা হচ্ছে মিরাকেল বেরি, ইটস এ মিরাকেল। সত্যি এটার পর যে কোনো টক ফল খেলে খুব মিষ্টি লাগে। আর এই একটা গাছ আমি রিপোর্ট করেছি, সেই গাছটাও আলহামদুলিল্লাহ ধরে গেছে। আর সফেদা হচ্ছে আলহামদুলিল্লাহ সফেদা আছে, এবারই প্রথম ধরেছে। আমার আব্বু বলছে বেবি সফেদাও আছে। হ্যাঁ, এটা তুমি আমার ছোট্ট বেবি। ঠিক আছে বাবা, আমার বাবাটা খুব ভালো কিন্তু উপস্থাপনা করতে পারে, ওর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে কুলতি রাজকচু। আর এটা হচ্ছে আমার ভীষণ আদরের ভালোবাসার শিউলি, প্রতিদিন আমাকে সকালবেলা চা খাইয়েছে। আর কালকে আমি এটাকে প্রুনিং করে দিয়েছি। প্রুনিং করে দিলে হবে কি, আরও নতুন করে কলি আসবে এবং আরও কিন্তু এটাতে ফুল চলে আসবে, অর্থাৎ আমি শীতেও চা খেতে পারবো। অলমোস্ট ২-১টা ফুল এখনও এখানে আছে। আর এটা হচ্ছে আমার চায়না পেয়ারা। আলহামদুলিল্লাহ প্রচুর পেয়ারা খাইছি, তো এবার একটু রিপোর্ট করে দিলাম যাতে পেয়ারাগুলো। আচ্ছা, আমাকে বলছে চাইনিজ পেয়ারা। ঠিক আছে বাবা, আমি বললাম। আজকে তো ভিডিও আমার এখন এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।